চাঁদপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে গুরুতর দগ্ধ 4 জনকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এই বিষয়ে বিস্তারিত জানতে যুক্ত হচ্ছে সহকর্মী মাহফুজা মোসলেহির সঙ্গে। মাহফুজা, যে 4 জন এখানে এখন ভর্তি আছেন তাদের বর্তমানে কি অবস্থা, ডাক্তাররা কি জানিয়েছেন? আপনি জানেন যে সেহরির সময় আসলে এই ঘটনাটি ঘটেছে। আমরা জানি যে চাঁদপুরের একটি বাড়িতে সেহরি গরম করার সময় আসলে গ্যাসের লিকেজ থেকে একটি বিস্ফোরণের ঘটনা ঘটে এবং এই ঘটনায় একই পরিবারের 6 জন কিন্তু দগ্ধ হয়, যার মধ্যে 4 জনকেই সকাল সকালে এই হসপিটালে নিয়ে আসা হয়েছে। আমরা জানি যে এখানে যারা রয়েছেন মোট 4 জন, তার মধ্যে সবচেয়ে বেশি যিনি আশঙ্কায় রয়েছেন তার নাম হচ্ছে খাদিজা। তিনি 85 ভাগ তার শরীরের পুড়ে গেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে যারা আছেন তারা কিন্তু আশঙ্কা মুক্ত নন, বাকি সবার কথাও এমনটি কিন্তু চিকিৎসক জানিয়েছেন। টপার নন স্টিক কুকওয়্যারে 5 স্তরের ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড কোটিং থাকায় খাবার লেগে যায় না। আপনি যদি একটু বলে রাখি আপনার উদ্দেশ্যে এবং যারা দর্শক তাদের উদ্দেশ্যে, যে শহরের কোরালিয়া এলাকায় একটি বাসায় কিন্তু সেহরির সময় এই ঘটনাটি ঘটেছে। এর মধ্যে আগুনে যারা যারা দগ্ধ হয়েছেন তাদের সকাল সকালই 4 জনকে এখানে আনা হয়, বাকি 2 জনকে কিন্তু চাঁদপুর সদর হসপিটালে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে ওই 2 জনও কিন্তু অনেকটাই এখনও আশঙ্কা মুক্ত নন বলেও তার পরিবারের সদস্যরা জানিয়েছেন। আমি কিছুক্ষণ আগে পরিবারের একজন সদস্য, যিনি আব্দুর রহমান, সবচেয়ে বেশি এখানে আতঙ্কিত হয়ে আছেন। তার বার্ন 60% হলেও তিনি কিন্তু বয়সের কারণে বেশ ভেঙে পড়েছেন এবং তার সন্তান মিরাজ যেটি জানিয়েছেন যে তার স্ত্রী শাহনাজ বেগম যিনি, তিনিও ওই একই পরিমাণ 60% আসলে বার্ন তার বুকে বা শরীরে হাত পায়ে রয়েছে। পুত্রবধূ খাদিজা আক্তার সবচেয়ে বেশি 85 ভাগ রয়েছে, এরকম একটি অবস্থায় রয়েছে। তবে ছোট ছেলে আব্দুর রহমানের যিনি, তার নাম হচ্ছে মঈন, তিনি কিছুটা বাক প্রতিবন্ধী, তিনিও কিন্তু অনেকটাই পুড়ে গেছেন এবং তার শরীরে কিন্তু বেশ জায়গায় এই পোড়া আর ঘা তৈরি হয়েছে। আমি এসে ভেতরে দেখেছি এবং আপনি দেখছেন যেখানে আমরা আছি এটি কিন্তু জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগ। অবস্থার উন্নতি হওয়ার যে সম্ভাবনা সেটি কিন্তু একেবারেই কম, ডাক্তাররা আমাকে জানিয়েছেন। তবে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আব্দুর রহমানের বড় ছেলে ইমাম হোসেন সর্দার ও মেজো ছেলে মিরাজের স্ত্রী দিবা আক্তার। তাদের কথা যেটি জানিয়েছেন মিরাজ কিছুক্ষণ আগে আমাকে, যে তারা এখনও আশঙ্কামুক্ত নন, তবে তাদেরকে কিছুক্ষণের মধ্যেই তারা ঢাকায় নিয়ে আসার জন্য এরই মধ্যে প্রস্তুতি নিয়েছেন। সব মিলে আসলে এই যে অগ্নিদগ্ধের ঘটনা আমরা বারবার দেখছি এবং যেসব ঘটনা ঘটছে ঢাকার আশপাশ সহ ঢাকার বিভিন্ন এলাকায় আমরা লক্ষ্য করছি, বিশেষ করে এই শীত মৌসুমে কিন্তু এই দুর্ঘটনাগুলো বেশি ঘটছে। এর কারণ কিন্তু অনেকেই বলছেন, যারা এখানে এসছেন শিক্ষিত জন যারা রয়েছেন তারা বলছেন যে আসলে সতর্কতার কিন্তু একটি অভাব রয়েছে। বিশেষ করে শীতকালে যে এই দুর্ঘটনাটি বেশি ঘটে তার কারণ হচ্ছে শীতের প্রকোপ থেকে কিন্তু অনেকে রক্ষা পেতে ঘরের জানালাগুলো বন্ধ করে দেন এবং এরকম এক অবস্থায় কিন্তু গ্যাসের চুলা যখন জ্বালানো হয় তখন জমে থাকা যেই গ্যাস তা থেকেই মূলত এই ধরনের বিস্ফোরণ ঘটে। ফলে সবাইকে কিন্তু ঘরে সতর্ক থাকার যেই ব্যাপারটি সেটিও কিন্তু মেনে চলতে হবে, এমনটিও জানিয়েছেন অনেকেই।